প্রিয় দর্শক, একেবারে জঙ্গলার ভেতর চলে আসছি। এই যে আমি যে আরোহী গাছটার নিকট দাঁড়িয়েছি, মানে লতা গাছ, উপরে জুপালু হয়ে আছে। এটার নাম আপনার জার্মান লতা, আসাম লতা, বিকাশ লতা, জাপানি লতা। কিন্তু আমি আসলে এটার মন মতো কোনো বাংলা নাম খুঁজে পাচ্ছিলাম না। তবে আমি যখন এটা নিয়ে পড়াশোনা করি তখন এটার সুন্দর বাংলা নাম জেনেছি, কৈয়ালতা, বুচিলতা বা বুড়ি পানলতা। তো এই গাছটা আমাকে অনেক অত্যাচার করেছে। মানে আমার বাড়ির আশপাশে যখন ফসলের আবাদ হতো, কিংবা ছোট গাছপালা আছে, আম গাছ, জাম গাছ, সেগুলোর উপরে একেবারে ছেয়ে যেত। এটা মূলত একটা আক্রমণকারী গাছ, যে জায়গায় হয় সেখানে একেবারে পুরাটাই আবৃত করে করে ফেলে দেয়, সূর্যের আলো আসতে দেয় না। এই দেখেন, যেসব গাছের উপরে উঠছে সেসব গাছগুলো একেবারে নষ্ট হয়ে গেছে। তো এটার অনেক উপকারিতা আছে যেটা আমি জানতাম না। এটাকে আমি সাধারণ লতা গাছ মনে করতাম আমার শৈশবে। কিন্তু এটার যাদের গ্রামে যাদের পুরনো গ্যাস্ট্রিক আছে, গ্যাস্ট্রিকের সমস্যা নেই এমন কোনো লোক নাই, তারা আপনার এইটা সকালে খালি পেটে এক গ্লাস পানির সাথে 3 থেকে 4টা পাতা কষলিয়ে নিয়মিত খেলে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা চলে যাবে। আর সবচেয়ে দুর্দান্ত যে গুণটা এটার আছে, যদি কারো কিডনিতে পাথর থাকে এবং পাকস্থলিতে পাথর থাকে, তারা যদি নিয়মিত প্রতিদিন 3 থেকে 4টা করে পাতা এটার খায় তাহলে তাদের পাথর গলে যেতে পারে। আমি অবশ্য একটু খেয়ে দেখাচ্ছি কেমন তিতা। খুব বেশি একটা তিতা নেই, সহনীয় পর্যায়ের। এই গাছের পাতার রসের আরেকটা গুণ হচ্ছে, আপনি যদি আপনার কারো শরীরে গা হয়ে পুজ হয়ে যায়, পুজ থাকে, গা থাকে, তো ওই গায়ের পুজ পরিষ্কার করে এই পাতার রস দিলে গা শুকিয়ে যাবে। এবং যদি কখনো খেতে খামারে কাজ করার সময় কিংবা এমন কোনো স্থানে আছেন যেখানে ডেটল বা স্যাভলন দেওয়ার উপায় নেই কিংবা নেই, তখন যদি আপনার ক্ষতস্থান থেকে রক্ত বের হয়, তাহলে এই পাতার রস দিলে আপনার তৎক্ষণাৎ আপনার রক্তপাত বন্ধ হয়ে যাবে। তো এখন তো শীতকাল, এই পাতার আরেকটা সবচেয়ে বড় গুণাবলী হচ্ছে, শীতকালে যাদের হাত পা চামড়া খসখস হয়ে যায়, মুখের চামড়া, হাতের চামড়া, পায়ের চামড়া, তারা যদি এই পাতার রস নিয়মিত হাত পায়ে দেন, তাহলে আপনার চামড়া কোমল এবং মসৃণ হবে। তবে এই গাছের আরেকটা গুণ আছে, এই গাছ গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহার করা যায়। এখন দেখেন, এই যে বর্ষার শেষে হেমন্তকালে কিশোরীর কানের মাকড়ির মতো ফুল ফুটেছে মঞ্জুরি আকারে। অতি অবহেলিত উদ্ভিদ, যে কোনো ঝোপঝাড়ে, পুকুর পাড়ে, স্যাঁতসেঁতে জায়গায় জন্মে। ধন্যবাদ সবাইকে।